হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইংলিশ গ্রামারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম প্রশ্ন, ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ ইওর হেলথ। এখানে চারটে অপশান আছে, এফেক্টেড, এফেক্ট, অ্যাফেক্ট অ্যান্ড এফেক্টেড। সঠিক অ্যান্সার কী হবে? এখানে টু আছে, সুতরাং ইনফিনিটিভ হবে, সুতরাং এখানে ভি টু রূপ হবে না দুটো ক্ষেত্রে। এখানে এফেক্ট বা অ্যাফেক্ট কোনটি হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ আওয়ার হেলথ। অতিরিক্ত পরিশ্রম আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানে অ্যাফেক্ট, ক্ষতিকর অর্থে সাধারণত আমরা অ্যাফেক্ট ব্যবহার করি। এফেক্ট মানে প্রভাব ফেলা, এখানে অ্যাফেক্ট। সো অ্যান্সার হবে সি অপশান। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, মাই সিজার্স ড্যাশ শার্প। এখানে চারটে অপশান রয়েছে, ওয়াজ নট, উইল নট, ডু নট, আর নট। মাই সিজার্স, এখানে যখন পসেসিভ প্রোনাউনের থাকে আগে, সিজারের আগে মাই আছে, এটা একটা পসেসিভ কেস, তো এক্ষেত্রে সাধারণত প্লুরাল ফর্ম হবে। সো অ্যান্সার হবে মাই সিজার্স আর নট শার্প। সো অ্যান্সার হবে ডি অপশন, মাই সিজার্স আর নট শার্প। কারণ সিজার্স নিচে যখন হবে, সিজার্স শুধু সিজার্স থাকলে সাধারণত আমরা ইজ বলতাম, সিজার্স ইজ নট শার্প, কিন্তু এই ক্ষেত্রে মাই সিজার্স থাকার জন্য আমরা আর নট ব্যবহার করব। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 3, আইদার ইউ আর সি ড্যাশ দিস। চারটে অপশন রয়েছে, হ্যাজ ডান, হ্যাভ ডান এবং ডু। আইদার অরের ক্ষেত্রে সাধারণত আমরা অরের পরে যে নাউন থাকে, অরের পরে যে নাউন থাকে সেইটা অনুসারে আমরা সাধারণত ভার্ব চয়েস করি। তো এখানে সি হ্যাজ ডান অ্যান্সার হবে সি হ্যাজ ডান। হি বা সির পরে যেহেতু হ্যাজ হয় সেহেতু এখানে হ্যাজ ডান হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইট ইজ আই হু ড্যাশ ইউ। যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় কোনো বাক্যে বা সেন্টেন্সে, হু, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকে সেই অনুসারে সাধারণত ভার্বটা হয়ে থাকে। তো এখানে আই অনুসারে ভার্বটা হবে, আয়ের পরে ইজ হয় না, আয়ের পরে অ্যাম হয়। তো অ্যান্সার হবে আই অ্যাম হেল্পিং ইউ। ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এ গ্রেট লিডার অ্যান্ড পেট্রিয়ট ড্যাশ। এখানে চারটি অপশন রয়েছে, হ্যাভ ডায়েট, ডাই, হ্যাজ ডায়েট অ্যান্ড ওয়ার ডায়েট। সঠিক অ্যান্সার কী হবে? এ গ্রেট লিডার, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এবং পেট্রিয়ট। এটা কি সিঙ্গুলার নাউন, সাবজেক্টটি কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেই অনুসারে আমাদের ভার্ব আনতে হবে। তো এখানে একজন মহান নেতা এবং দেশপ্রেমিক, এক্ষেত্রে সাধারণত একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, সেহেতু আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসবো। হ্যাজ ডায়েট, এ গ্রেট লিডার, এখানে একটি আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার যদি প্যাট্রিয়টের আগে একটা আর্টিকেল ব্যবহার করা হতো, এ বা হ্যান, তাহলে কিন্তু এটা বহু বচনে চলে আসতো, তাহলে হ্যাভ ডায়েট হয়ে যেত। সেক্ষেত্রে সাবজেক্টটি বহু বচন বা প্লুরাল ফর্মে চলে আসতো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 6, হি উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ফর হোম টু নাইট। এখানে উইথ দিয়ে যে সমস্ত সাবজেক্টগুলো যুক্ত থাকে, যখন আমরা সেই অনুসারে ভার্ব আনতে হবে। এক্ষেত্রে সাবজেক্টটি কী আছে? উইথ হিজ ফ্রেন্ডস, তারপরে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই সমস্ত ক্ষেত্রে আগের সাবজেক্টটি আমাদের দেখতে হবে এবং সেই অনুসারে সাধারণত ভার্বটি এখানে বসবে। তো অ্যান্সার কী হবে? হি উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ফর হোম টু নাইট। তাহলে অ্যান্সার হবে এখানে he with his friends
ইজ লিভিং ফর হোম টু নাইট। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হি অ্যান্ড আই ড্যাশ দ্য ফুড। এখানে চারটি অপশন রয়েছে, অ্যাম, টকিং, এখানে টেকিং হবে, হি টেক্স, হ্যাভ টেকেন অ্যান্ড ওয়াজ টকিং, এখানে টেক হবে, স্পেলিংগুলো একটু মিস্টেক রয়েছে। যাই হোক, এই দুটো অপশান বাদ যাবে। তো এই ক্ষেত্রে যখন অ্যান দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হবে, সব থেকে কাছের যে সাবজেক্ট আছে সেই অনুসারে সাধারণত ভার্বটা হবে। তো হি অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য ফুড, তো অ্যান্সার হবে সি অপশন। এখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে অ্যান্ড এর পরে যে সাবজেক্ট থাকবে, যখন দুটি সাবজেক্ট অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এগুলো যেমন যুক্ত হলে আগের সাবজেক্ট নিয়ে আসতে হতো, এক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে পরের সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটা চয়েস হবে। সো অ্যান্সার হবে সি অপশন, হি অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য ফুড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, লিভস ড্যাশ ফ্রম দ্য ট্রি। এখানে চারটি অপশন রয়েছে, আর ফলিং, ওয়াজ ফলিং, হ্যাজ ফলিং অ্যান্ড ফলস। তো সঠিক অ্যান্সার কী হবে? লিভস, আর ফলিং, ওয়াজ ফলিং, হ্যাজ ফলিং এবং ফলস। তো এখানে বহু বচন আছে লিভস, তো এই জন্য আমরা আর ফলিং ব্যবহার করতে পারি, লিভস আর ফলিং ফ্রম দ্য ট্রিজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ইয়েস্টারডে আই ড্যাশ এ লিগ্যাল নোটিস ফ্রম দ্য ব্যাঙ্ক। এখানে লাইনটা পড়ে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অতীতের কোনো শব্দ বা ইঙ্গিত দিলে তো আমরা ইয়েস্টারডের মধ্যে আমরা গতকাল বা পুরনো কোনো টাইমের কথা বলছি, সেহেতু আমরা V2 সাধারণত ব্যবহার করে থাকি। ইয়েস্টারডে আই রিসিভড এ লিগ্যাল নোটিস ফ্রম দ্য ব্যাঙ্ক। তো এখানে অ্যান্সার V2 মাত্র অ্যান্সার সিতে আসে, সো অ্যান্সার হবে সি। Question number 10, if he does his duties sincerely he will not any harm। এখানে ইফ দিয়ে যখন কোনো বাক্য কন্ডিশনাল বাক্য করা হয়, তখন প্রথমে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরেরটা হয় ফিউচার ইনডিফিনাইট। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে কী আছে, ডিসচার্জ, ইফ হি ডিসচার্জ হিজ ডিউটি। তো এখানে অ্যান্সার বি অপশন হবে। এখানে ফিলিংটা মিস্টেক রয়েছে, ইফ হি ডিসচার্জ হিজ ডিউটিস হি উইল নট টু এনি হার্ম। এখানে ফিলিংটা মিস্টেক রয়েছে, ডিসচার্জ হবে, ইএস যুক্ত হবে, ডিসচার্জ, ই ডিটা কেটে ইএস যুক্ত হবে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, আই ড্যাশ অফ হিম সিন্স হি লেফট দিস সিটি। এখানে সিন্সের পরে যে বাক্যটা রয়েছে সাধারণত পাস্ট টেন্সে রয়েছে, হি লেফট দিস সিটি। তো আগের বাক্যটা কী হবে? আগের বাক্যটা সুদূর অতীতে ঘটেছে, অ্যান্সার হবে হ্যাড নেভার বিন হিয়ার্ড। অ্যান্সার হবে সি অপশন, হ্যাড নেভার বিন হিয়ার্ড। কোশ্চেন নাম্বার 12, দে ডু নট পে এনি হিট টু দেয়ার সুপিরিয়ার্স ইনস্ট্রাকশন। এখানে চারটি অপশন রয়েছে, নর ডিড আই, আইদার ডিড নট আই, আইদার ডিড অর আই ডিড নাইদার। তো অ্যান্সার হবে এখানে যেহেতু নেগেটিভ আছে, ডোন্ট আছে, নেগেটিভ ট্যাগ করার সময় আমরা নট ডিড আই, অ্যান্সার হবে এখানে নট ডিড আই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, দে ওয়ান্টেড টু নো ড্যাশ। এখানে চারটে অপশন রয়েছে, হোয়ার ইজ হিজ হাউস, হোয়ার ওয়াজ হিজ হাউস, সি অপশন রয়েছে হোয়ার ইজ হাউস, বি হোয়ার হিজ হাউস ওয়াজ। তো এখানে প্রথমেই যেটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে V2 রূপ রয়েছে। তো পাস্ট টেন্সে আছে, সেহেতু
এখানে যে হেল্পিং ভার্ব হবে সেগুলো পাস্ট টেন্সে হবে। তো অ্যান্সার এখানে কী হতে পারে, হোয়ার ইজ হবে না, হোয়ার ওয়াচ ইজ হাউস হবে না, কারণ WH ওয়ার্ড বসার পরে সাধারণত সাবজেক্ট হয়, তারপরে বি ভার্ব হয়। তো এক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা চিহ্ন হবে না। তো অ্যান্সার হবে হোয়ার ইজ হাউস ওয়াচ, এখানে ফুল স্টপ হবে, এখানে কিন্তু কোনো জিজ্ঞাসা চিহ্ন আসবে না, সেহেতু প্রথমে সাবজেক্ট তারপরে ওয়াচ, যেহেতু আমরা এখানে প্রশ্ন করছি না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, হিজ মাদার আস্কড হিম হোয়েন ড্যাশ হিজ লাঞ্চ। এখানে দেখো আমাদের একটা ইনডাইরেক্ট পিচ থেকে ডাইরেক্ট পিচ করার সময় একটা রুলস খেয়াল করতে হয় যে আস্ক থাকলে V2 রূপ থাকলে বাকিটা আমাদের পাস্ট টেন্সে রাখতে হয়। হিজ মাদার আস্কড হিম হোয়েন ড্যাশ হিজ লাঞ্চ, উড হি হ্যাভ, উড হি ওয়াজ, হি উড হ্যাভ অ্যান্ড উইল হি হ্যাভ। তো অ্যান্সার এখানে সি অপশন হবে, হোয়েন হি উড হ্যাভ হিজ লাঞ্চ। Question number 15, he did not know what happened as he, এখানে চারটে অপশন আছে দেখো, ফেল আনকনসাস, ওয়াজ ফলেন আনকনসাস, হ্যাড ফলেন আনকনসাস, ওয়াজ ফলিং আনকনসাস। তো এখানে সে জানতো না, সে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল কী ঘটেছিল সে জানতো না। তো এখানে সুদূর অতীতের প্রথমে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আনকনসাস। তো এখানে হ্যাড ফলেন হবে, আমাদের সুদূর অতীতের কাজকে আমরা পাস্ট পারফেক্টে রাখি। তো এখানে হ্যাড ফলেন আনকনসাস, হি ডিড নট নো হোয়াট হ্যাপেন অ্যাজ হি আনকনসাস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, ডেসপাইট মাই এফর্টস ড্যাশ দে ড্যাশ টু আওয়ার রিকোয়েস্ট। ডিড নট অ্যাক্সিড, were not exceed, did not exceed our and did not exceed। তো সঠিক অ্যান্সার কোনটা হবে, they were not accede to our request, অ্যান্সার হবে এখানে বি অপশন, অ্যান্সার বি।